ওয়ালাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুকা ইয়া আল্লাহ ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা হাবিবিল করিম। বিরাদান ইসলাম, আজকে একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। যিনারা কোরআন শরীফ নিজে পাঠ করেন এবং অপরকে তেলাওয়াত করান, আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে নিজে কোরআন পাঠ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। যে ব্যক্তি কোরআন পড়বে এবং তা মুখস্থ করবে, হালালকে হালাল এবং হারামকে হারাম মেনে চলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবার থেকে 10 জনের জন্য সুপারিশ কবুল করবেন। যাদের উপর, কার সুপারিশ করবেন? যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছিল, যাদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গিয়েছিল যে এ জাহান্নামী এ জান্নাতি, তো এইরকম জাহান্নামী 10 জন ব্যক্তির জন্য মহান রব্বুল আলামিন একজন হাফিজে কোরআনের সুপারিশ কবুল করবেন। হাদিস নাম্বার মিশকাত শরীফ, হাদিস নাম্বার 2141 মধ্যে বর্ণনা হয়েছে। মুহাদ্দিসগণ বলেছেন এ হাদিসটি সহিহ। ইমাম হাকিম আল মুস্তাদরাক প্রথম খণ্ড 756 পৃষ্ঠায় তিনি বলেছেন, ইসনাদুহু সাহিহুন, এ হাদিসের সনদ হলো সহিহ। আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লি আসহাবি, তোমরা কোরআন পড়ো, নিশ্চয় এটি কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশকারী হয়ে আসবে। হাদিস নাম্বার সহিহ মুসলিম, হাদিস নাম্বার 804 মধ্যে বর্ণনা করেছেন সাহেবে ত্রিমিজি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইয়াকালু লিসাহিবিল কোরআন ইকরাউ, হাফিজে কোরআনকে বলা হবে পড়তে থাকো। একজন হাফিজে কোরআনকে বলা হবে পড়তে থাকো এবং উপরে উঠতে থাকো, আর ধীরে ধীরে সুন্দরভাবে তেলাওয়াত করো, যেমন দুনিয়াতে তেলাওয়াত করেছিলে। তোমার মর্যাদা হবে সে আয়াত পর্যন্ত যেটি তুমি শেষ পড়বে। কোথায় আছে? সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1464, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2914। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শরীফ শিখে এবং তা অপরকে শিখায়। বুখারী শরীফ হাদিস নাম্বার 5027 মধ্যে সাহেবে বুখারী বর্ণনা করেছেন। কোরআন পড়লে মর্যাদা বৃদ্ধি হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ এই কিতাব, এই কোরআন দ্বারা কিছু জাতিকে উন্নত করবেন এবং অন্যদের হ্যায় করবেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 817 মধ্যে সাহেবে মুসলিম বর্ণনা করেছেন। তাহলে এই সমস্ত হাদিস থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয় যে কোরআন শরীফ পড়ার কত মর্যাদা। রব্বুল আলামিন যিনারা কোরআন শরীফ তেলাওয়াত করে তার মর্যাদা বৃদ্ধি করেন, তার মর্যাদা বাড়িয়ে দেন। তাহলে কারো মর্যাদা যদি রব্বুল আলামিন বাড়িয়ে দেন, তাহলে তার মর্যাদা কোনো মানব জাতির দ্বারাই নিচু করা সম্ভব নয়। আমাদের সকলকে এই সমস্ত হাদিসের উপরে আমল করা তৌফিক দান করেন।